হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন বাদে আবার আমরা গীতা পাঠ করব। মাঝে কতগুলো কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম বা নিজেরও কিছু অসুবিধা ছিল, তাই আজকে আবার আমরা গীতা পাঠ করব। আশা করছি আপনারা এতদিন সকলে ভালো ছিলেন, সুস্থ ছিলেন, শ্রীকৃষ্ণের সাথে ছিলেন, নিজের সাথে ছিলেন। তাই আজ আর সময় নষ্ট না করে আমরা গীতা পাঠ করতে শুরু করব। প্রতিদিনের মতো আজকেও আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার গীতা মাহাত্ম্য দিয়ে আমরা শুরু করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযুতঃ পুমাन् বিষ্ণুঃ পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মলনির্মোচनं পুংসাং জলস্নাनं দিনে দিনে সকৃৎ গীতাম্ভোষি স্নাनं সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্ব মুখপদ্মদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ্রিনিশ্রিতম। গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেক দেবকী পুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা আবার পুরনো জায়গা থেকে শুরু করব। অর্থাৎ আমরা এতদিনে গীতার ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে। আজকে আমরা ৩৬ নম্বর শ্লোক থেকে শুরু করব। এই ৩৬ নম্বর শ্লোকে কি বিষয়ে বলা আছে না, এইখানে ৩৬ নম্বর শ্লোকে বলা আছে বলপূর্বক পাপ করাতে কে কারণ হয়, সে বিষয়ে অর্জুনের প্রশ্ন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ৩৬ নম্বর শ্লোকে, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অতঃপর অর্জুন জিজ্ঞাসা করলেন যে, হে কৃষ্ণ, তাহলে এই পুরুষ অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিযুক্ত সদৃশ্য কার দ্বারা নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন, সেই বীর পরাক্রমশালী অর্জুন, তিনি প্রশ্ন করছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে, হে কৃষ্ণ, যে অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেক সময় পাপ কাজ করে ফেলি, অনিচ্ছা সত্ত্বেও আমরা ক্রোধ করে ফেলি, আমাদের মধ্যে কাম আসে, আমাদের মধ্যে লোভ আসে, আমাদের মধ্যে বাসনার জন্ম হয়। তো এইগুলো কে করে, কারা করে, কীভাবেই বা এই জিনিসগুলো আসে? একজন পরম যোগী দেখা গেল সে সমস্ত জীবন ধরে, সে বছরের পর বছর ধরে তপস্যা করে চলেছে, সে তার আরাধ্যকে পূজা করে চলেছে, অথচ তবুও তার মধ্যে কত কামনা, কত বাসনা, কত লোভ, কত অহংকার, এগুলো যেন তাকে ছাড়তেই চায় না। যেমন ছায়া যেমন আপনার পিছু ছাড়ে না, ঠিক তেমনভাবেই যেন এই সমস্ত এইসব কামনা, বাসনা, এইসব সমস্ত নেগেটিভ এনার্জিগুলো যেন আপনার পিছু ছাড়তে চায় না। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে কে বা কার দ্বারাই এই সব জিনিসগুলি অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক নিযুক্ত, যেন মনে হয় কেউ বলপূর্বক যেন কেউ আমার উপর নিযুক্ত করছে। কি করে এই পাপাচরণে আমরা প্রবৃত্ত হয়ে থাকি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ৩৭ নম্বর শ্লোকে,
কাম এষু ক্রোধ এষু রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধেনমিহ বৈরিণম। কীরকম? অর্থাৎ এই প্রকার অর্জুন জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, রজোগুণ থেকে উৎপন্ন এই কাম, এই কামনাই হচ্ছে ক্রোধ। এটি মহা অসন, অসন মানে দুষ্পূরণীয়, অর্থাৎ অগ্নির ন্যায় সদা ভোগে অতৃপ্ত এবং অত্যন্ত পাপী। এ বিষয়ে একেই তুমি এবং অত্যন্ত পাপী, অর্থাৎ এই ক্রোধই হচ্ছে অত্যন্ত পাপী। এই বিষয়ে অত্যন্ত পাপী, একেই তুমি শত্রু বলে জানবে। অর্থাৎ রজোগুণ থেকে বলছে এই কাম তৈরি হচ্ছে এবং সেই কাম থেকেই ক্রোধের জন্ম হচ্ছে। ক্রোধ হচ্ছে আগুনের মতন, আগুনের লেলিহান শিখা যেমন কোনো কিছুকে গ্রাস করতে ছাড়ে না, সমস্ত কিছু যেন তার কাছে ভস্মীভূত হয়ে যায়। সমস্ত কিছু ও যাকেই স্পর্শ করে তাকেই যেন গ্রাস করে ফেলে। ঠিক তেমনি আমাদের শরীরে রজোগুণ থেকে যে কামনা তৈরি হয় এবং সেই কামনার অতৃপ্তি থেকে যখন আপনার মধ্যে ক্রোধ তৈরি হয়, তখন তা অগ্নিসম আপনাকে দাহ্য করে, আপনাকে সর্বনাশের পথে নিয়ে যায়। এই ক্রোধ, এখানে কিন্তু আগুনকে খারাপ বলা হচ্ছে না, এখানে কিন্তু অগ্নিকে কখনোই পাপাচারের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু ক্রোধকে বলা হচ্ছে। মাইন্ড ইট, এখানে কিন্তু ক্রোধকে বলা হচ্ছে যা রজোগুণ থেকে তৈরি হচ্ছে। এবং রজোগুণকেও কিন্তু পাপাচার বলা হচ্ছে না, রজোগুণ থেকে কামনা তৈরি হচ্ছে এবং সেই কামনার বাসনা যখন পূরণ হচ্ছে না তখন তৈরি হচ্ছে ক্রোধ। এবং এই হলো আপনাকে পাপের পথে, পাপ কি পুণ্য কি তা আমরা কেউই ঠিক করে জানি না, কিন্তু আমি এটুকু জানি যে পাপ বলতে যেটা বোঝায় সেটা হলো এমন কোনো কাজ বা এমন কোনো ক্রিয়া যার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, যার দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনো অনিষ্টকারী ক্রিয়াই আমার মনে হয় সেটা হলো পাপ কাজ। এবং ক্রোধের দ্বারা আমরা কত সহজেই ক্রোধী হয়ে পড়ি, আমরা কত সহজেই ক্রোধান্বিত হয়ে পড়ি এবং ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। এতটাই দূষিত, এতটাই বিষাক্ত হচ্ছে এই ক্রোধ। লক্ষ্য করে দেখবেন যত সাধু সন্ন্যাসীরা যারা রয়েছেন তাদের মধ্যে কি অসীম শান্তি বিরাজ করে, কি অসীম শান্ত হন তারা কিন্তু এতটুকু খুব সামান্য ব্যাপারে আমরা যতটা রিয়্যাক্ট করি, আমরা যতটা রেগে যাই, তারা কিন্তু তাদের মধ্যেই স্থিত থাকেন, সমাধিস্থ হয়ে থাকেন, তাদেরকে কিন্তু কোনো ক্রোধ স্পর্শ করতে পারে না। তারপরে 38 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, ধূমেনা প্রিয়তে বহ্নির যথাদর্শ মলেন চ যথোম্লন্নাবৃত গর্ভস্তথা তেন দমাবৃতম। যেরূপ ধূমের দ্বারা অগ্নি এবং ময়লা দ্বারা দর্পণ আচ্ছাদিত থাকে, যেরূপ জরায়ু দ্বারা গর্ভ আচ্ছাদিত থাকে, সেইরূপ কাম বা কামনা দ্বারা এই জ্ঞান, আমাদের মধ্যে থাকা যে সূক্ষ্ম জ্ঞান তা আচ্ছাদিত থাকে। আমরা জানি ক্রোধ কী, আমরা জানি লোভ কাকে বলে, আমরা জানি কামনা কী, আমরা জানি বাসনা কী, আমরা জানি যে আমাদের ওই রাস্তায় হাঁটা তা ঠিক নয়, কিন্তু তবুও আমরা সেই একই ভুল করি, আমরা সেই একই রাস্তায় হাঁটি। কেন না? কীরকম? যেরকমভাবে অগ্নিকে ধোঁয়া আচ্ছাদন করে রাখে, মানে যেখানে আগুন থাকবে সেখানে ধোঁয়া থাকবেই। যেভাবে একটি আয়নাকে দিনের পর দিন ধুলো যেভাবে আঁকড়ে থাকে, ধুলো যেভাবে আবৃত করে রাখে, আয়নাকে স্বচ্ছভাবে আয়নায় আমরা প্রতিবিম্ব দেখতে পাই না। এবং আর কীরকম না, যেভাবে জরায়ু দ্বারা
গর্ভ আচ্ছাদিত থাকে। মহিলাদের গর্ভ যেভাবে জরায়ু দ্বারা আচ্ছাদিত থাকে, ঠিক তেমনভাবেই অচ্ছেদ্যভাবে এই কামনা বা কাম আমাদেরকে আচ্ছাদিত করে রাখে। তাহলে আজকে আমরা 38 নম্বর শ্লোক অবধি আমরা পড়লাম। আগামী দিন 39 নম্বর শ্লোক থেকে আমরা আবার পড়বার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। ততদিন অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিনে অন্তত একবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব ভালো থাকবেন সকলে। সকলকে প্রণাম এবং ভালোবাসা রইল। হরে কৃষ্ণ।